আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। একটু আগে আপনাদের যেই সিনটা দেখাইলাম, এটা ফজরের একটু পরে ফজরের সৌন্দর্য যারা দেখে নাই, আমার মনে হয় তারা অনেক কিছুই দেখে নাই। এত সুন্দর পাখির আওয়াজ, স্নিগ্ধ বাতাস, খুবই ভালো লাগে। যারা ফজরে ওঠেন না তারা একটা দিন শুধু ফজরের সময় উঠে দেখেন, অনেক মন শান্তি লাগবে, দিনটা অন্যরকম কাটবে, খুবই ভালো লাগে। আজকে আমার বাবা আসছিল আমার আমার একটা মুরগির ঘর বানাইতে হেল্প করতে। বাবারা আসলে অনেক বড় একটা যোদ্ধা। বাবারা সংসারের জন্য অনেক কষ্ট করে, যেটা খুব বেশি দেখা যায় না, বোঝাও যায় না। সবাই বলে বাইরে কাজ করে আর কি। আমার কাছে আমার বাবা মা দুজনেই ভালোবাসার পাত্র, কিন্তু বাবা মানেই একটা সংগ্রাম। যেদিন শ্বশুর বাড়িতে প্রথম আসলাম, তার 2 দিন পরেই আমি শুনলাম যে অনেক খারাপ লাগে বলতে গেলে। আমার ঘরের লোক, মানে আমার হাজব্যান্ড না, বলছিল যে মা দেখো নাই, দেখো নাই। সব কোদালওয়ালার লোক মানে খুব তাচ্ছিল্যভাবে আমার বাবার পেশাকে অপমান করে বলছে, তাচ্ছিল্য করে বলছে, ব্যঙ্গ করে বলছে আর কি। কোদালওয়ালার সব নিয়ে আসছো, খুব কষ্ট লাগছিল। তখন বলতে ইচ্ছে করছিল যে হ্যাঁ, আমার বাবা তো কোদালালাই, ঠকবাজও না, ঘুষখোরও না, লোক ঠকানোও না, অন্যায় প্রশ্রয়কারীও না। তাহলে তাদের চেয়েও বেশি কিছু থাকতো আমার বাবার। এই যে আমার বাবা, আমার আব্বা, আমি আমার বাবাকে আব্বা ডাকি। খুবই পরিশ্রমী একজন মানুষ, আর অত্যন্ত সরল, যে কিনা নিজের ভালোটা খুব কমই বুঝে। অনেক সরল আমার বাবা। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনারে ভালো রাখে, সুস্থ রাখে, নেক হায়াত দান করে, ভালো কাজ করার সুযোগ দেয়। আমার টুকিটাকি একটু রান্না বান্না করলাম, ভাবলাম আপনাদের একটু দেখাই, আপনারা দেখে যদি ভালো লাগে। গাছে পেঁপে হয়েছিল, তো ভাবলাম যে পেঁপেটা পাড়ানো উচিত। আর এই যে আমার জীবনের দ্বিতীয় সংগ্রামী পুরুষ, আমার আমার বাবার পরে আসছে আমার বাবাকে একটু হেল্প করতে, আমার আব্বাকে। যদিও ওইভাবে তেমন একটা পারে না, কিন্তু চেষ্টা করছে আর কি। আমি অনেক এই যে একটু আগে টিনের ফাঁকা দেখালাম, তারপর আমার জামাই ওই পেঁপে 3টা পায়রা দিল। আমি ভাবলাম যে না পারলে এটা নষ্ট হয়ে যাবে, পড়ে যেতে পারে, তারপর সে পায়রা দিছে। একটু আগে যে মাম্মাম করলো না, সে আমার জীবনের তৃতীয় পুরুষ। জানি না সে কেমন সংগ্রামী হবে, কি হবে না হবে, তার জীবনের লক্ষ্য কী হবে, কিন্তু আমি চাই সে একটা ভালো মানুষ হোক, একজন সুপুরুষ হোক, যে পুরুষ কখনো কোনো মানুষকে কষ্ট না দেয়, সঠিক পথে চলে। মাম খাবা? মাম। মানুষ মুখে বুলি আওড়ায়, আর আমি মনে মনে সারাক্ষণই এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমার এই জীবনের যে 3জন পুরুষ আসছে, একজন তো এখনও অনেক ছোট, সে পুরুষ এখনও পরিণত হয় নাই, কিন্তু কোনো না কোনো সময় হয়তো হবে। আল্লাহ যেন মাশাআল্লাহ সুবহান আল্লাহ তাআলা তাকে যেন ভালো রাখে আর সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করে। আপনারা দোয়া করবেন আর আমাকে একটু হেল্প করবেন কিভাবে ভালোভাবে ভিডিও করা যায়। আর আজকে হচ্ছে শবে বরাতের রাত, মহিমান্বিত রাত। এই রাতে আমার ভালোবাসার, আমার আপন, আমার আমার সাবস্ক্রাইবার আপুরা, ভাইয়ারা, আর আমার আশেপাশের আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে, তাদের, যারা বেঁচে আছে তাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন অনেক অনেক ভালো থাকে, সুখে থাকে। আমিন।